মেয়েটির বয়স 14 বছর। মেয়েটি স্কুল থেকে আসার পরই তার শরীর কাঁপতো। এই সমস্যাটা তার প্রায় 1 মাস হচ্ছিল। এই মেয়েটি সম্পূর্ণ ওষুধ ছাড়াই সুস্থ হয়েছে। এই বিষয়ে কি জন্য মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়েছে ওষুধ ছাড়াই, সেই বিষয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। তো ভিডিও সম্পূর্ণ দেখে বুঝে নিন যে সকল মেয়েরা স্কুল থেকে আসার পরেই তাদের শরীর কাঁপে, তাদের ক্ষেত্রে কি করণীয়। গত প্রায় 2 মাস আগে একজন মা আমাকে ফোন দিয়ে তিনি বললেন যে তার মেয়েটা স্কুল থেকে আসার পর তার শরীর শুধু কাঁপে। এটা প্রায় উনি 1 মাস যাবৎ লক্ষ্য করছেন। এটা থেকে উনি ওষুধ খাওয়িয়েছেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না। পরে তিনি আমাকে ফোন দিয়ে বিষয়টা জানালে আমি সর্বপ্রথম ওনার কাছে কিছু প্রশ্ন করি। সেই প্রশ্নগুলো ছিল এরকম: বাচ্চার অ্যাকচুয়ালি বয়স কত, বাচ্চাটার ওজন কত, এবং বাচ্চার উচ্চতা কত। সেই সাথে তাকে জিজ্ঞাসা করলাম তার খাবারের মেনু কি, বাচ্চাটা অ্যাকচুয়ালি কি খায়। তো মেয়ের মা আমাকে যে বিষয়গুলো স্পষ্ট করলেন সেটা হলো, বাচ্চাটা 9ম শ্রেণীতে পড়ে, বাচ্চার হাইট প্রায় 5 ফুট, ওয়েট 45 কেজি, বয়স হচ্ছে 14 বছর। খাবার খুবই কম খায়। স্কুলে যাওয়ার পূর্বে বাচ্চাটা গ্রামে থাকে, বাচ্চাটা স্কুলে যায় প্রায় 8টা-9টার দিকে। তো বাচ্চাটা স্কুলে যাওয়ার সময় 1 কাপ চা এবং একটা রুটি অথবা একটা পরোটা খেয়ে বাচ্চাটা স্কুলে চলে যায়। সেই বাচ্চাটা স্কুলে টিফিন টাইম দেয় ঠিক দুপুর 1:30 বা 1টার পরে। ওই সময় বাচ্চাটা বাসায় এসে হালকা কিছু খাবার খায়, খাবার খেয়ে আবার স্কুলে চলে যায়। আর পানি খাওয়ার ক্ষেত্রে বাচ্চার মা যেটা জানালো, বাচ্চাটা শুধু খাবার খাওয়ার সময়ই পানি খায়, এছাড়া পানি খুব কম খায়। আর রাত্রিবেলা তো বাচ্চাটা তেমন একটা খেতে চায় না। আরেকটা বিষয় উনি নিজে থেকে বললেন যে বাচ্চাটার পিরিয়ডের সময় খুব বেশি ব্লিডিং হয়। পিরিয়ড শুরু হয়েছে 2 বছর যাবৎ। তো পিরিয়ডের সময় খুব বেশি ব্লিডিং হয় এবং সেটা 5 থেকে 7 দিন থাকে। ওই সময়ে বাচ্চাটা সব থেকে বেশি দুর্বল হয়ে পড়ে। সো এই বিষয়গুলো জানার পর আমাদের মোটামুটি বুঝতে বাকি নেই যে এই বাচ্চাটা কি কারণে মূলত তার এই শরীর কাঁপে। অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা বিষয় বলি, যে সকল বাচ্চারা ঠিকমতো পানি পান করবে না, ঠিকমতো তার খাবারের মেনু ঠিক থাকবে না, সে সকল বাচ্চাদের এই প্রবলেমটা হওয়া খুব স্বাভাবিক, এবং এটা হবেই। ম্যাক্সিমাম বাচ্চাদের এই সমস্যাটা হবে। এই জন্য আমরা ওনার কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাচ্চার শরীরে হিমোগ্লোবিন খুবই কম, বাচ্চার শরীরে দুর্বলতা অনেক বেশি, এবং বাচ্চা পানি পরিমাণে খুবই কম খায়। এবং বাচ্চার আরেকটা সমস্যা হচ্ছে বাচ্চা খাবার মেনটেন করে না, অর্থাৎ তার দৈনন্দিন জীবনে যে পরিমাণ খাবার দরকার সেটা মেনটেন করে না। এছাড়া ওনার কথায় যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে তার মধ্যে কিছু বিষয় আছে, সেটা হলো যে বাচ্চার মধ্যে যে বিষয়গুলো ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং ভিটামিন বি। এই সব কিছুর অভাব রয়েছে বাচ্চার শরীরে। তো এটা অভাব থাকার কারণেই মূলত বাচ্চাটার এই পরিস্থিতি, স্কুল থেকে আসার পরেই তার শরীরটা কাঁপে। এবার আসুন, বাচ্চাটা যে সম্পূর্ণ ওষুধ ছাড়াই সুস্থ হয়েছে তার জন্য আমাদের পরামর্শ কী ছিল, সেই পরামর্শগুলো যদি আপনি মেনে চলেন, এরকম অনেক বাচ্চা আছে যে যাদের স্কুল থেকে আসার পর শরীর কাঁপে, বিশেষ করে দুর্বলতার জন্য, বিশেষ করে খাবার মেনটেন করে না, এই জন্য তার ইমিউনিটি সিস্টেম একেবারেই দুর্বল হয়ে গেছে, এই জন্য মূলত তার শরীর কাঁপে। এইটা কোনো বড় ধরনের রোগ নয়। এক্ষেত্রে শুধুমাত্র আপনি যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো বাচ্চার খাবারের মেনু আপনাকে প্রথমে ঠিক করতে হবে। তো ওনার বাচ্চাটা যেহেতু ঠিকমতো খায় না, তাই ওনাকে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছি। তার মধ্যে প্রথম পরামর্শটি ছিল যে বাচ্চাটাকে ঠিকমতো পানি খাওয়াবেন, 2.5 থেকে 3.5 লিটার। বাচ্চাটাকে 24 ঘন্টার মধ্যে 2.5 লিটার থেকে 3.5 লিটার পর্যন্ত পানি খাওয়াবেন, এটা আমরা বাচ্চার মাকে বলে দিই। 2 নম্বর যে কথাটা বলি, বাচ্চাকে সকালেই ঘুম থেকে উঠাতে হবে। বাচ্চারা সকাল সকাল ঘুম থেকে উঠবে, উঠার পরে সে দাঁত ব্রাশ করবে, ফ্রেশ হবে, হওয়ার পর তাকে দিয়ে প্রায় 10 থেকে 25 মিনিট দড়ির লাফ খেলাবেন। গ্রামের মানুষ এই বিষয়টা খুব ভালো জানে যে দড়ি দিয়ে কিভাবে দড়ির লাফ খেলতে হয়। এই বাচ্চাটাকে 10 থেকে 25 মিনিট দড়ির লাফ খেলতে বলবেন।
তো বাচ্চাটা 10 থেকে 25 মিনিট যখন দড়ির লাফ খেলবে তখন তার শরীরে কিছু সোয়েটিং হবে এবং সে পরিশ্রম করছে, তার শরীর কিছু ঘামাবে, শরীর ক্লান্ত হবে এবং তার মধ্যে একটা খাবারের ডিমান্ড তৈরি হবে, তার মধ্যে পিপাসা তৈরি হবে, খাবারের ডিমান্ড তৈরি হবে। তারপর বাচ্চাকে তৈরিকৃত পান্তা ভাত দিবেন। আমাদের আরেকটি ভিডিও রয়েছে, যে ভিডিওতে আপনার কিভাবে পান্তা ভাত তৈরি করতে হয় এবং যে পান্তা ভাত তৈরি করলে আপনি একটা বিশেষ বিষয় আপনাকে জানিয়ে রাখি, যে পান্তা ভাত এতটাই উপকারী শরীরের জন্য যে 100 মিলিগ্রাম সাধারণ ভাতে আমাদের আয়রন থাকে 3.5 মিলিগ্রাম। আর তৈরিকৃত পান্তা ভাত যেটি, অর্থাৎ 12 ঘন্টা ভাত ভিজিয়ে রেখে পানি সহকারে সেই ভাত খাওয়া, সেই 100 গ্রাম ভাতে সেই আয়রনের পরিমাণ থাকে 73.9 মিলিগ্রাম। এবং যদি আমরা ক্যালসিয়ামের কথা বলি, এই পান্তা ভাতে 100 মিলিগ্রাম পান্তা ভাতে, নর্মাল ভাতে থাকে ক্যালসিয়ামের পরিমাণ থাকে 21 মিলিগ্রাম এবং তৈরিকৃত পান্তা ভাতে এই পরিমাণ বেড়ে হয়ে যায় 850 মিলিগ্রাম। এছাড়া পান্তা ভাতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং ভিটামিন বি এই বিষয়গুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। এই জন্য বাচ্চারা যদি সকালবেলা পান্তা ভাত খেতে পারে তাহলে এই ডেফিসিয়েন্সিগুলো বা এই ঘাটতিগুলো বাচ্চার শরীরে অটোমেটিক এই পান্তা ভাতই ফিল আপ করে দেবে। মাঝে মধ্যে পান্তা ভাতের সাথে একটা ডিম ভাজি বা ভর্তা এগুলো খাওয়াতে পারেন, এগুলো খেলে বাচ্চাটা দ্রুত রিকভার করে ফেলবে। 3 নম্বরে আমরা যে পয়েন্টটি ওনাকে বলি সেটি হলো কষ্ট করে, যত্ন করে, একবার ভালোবাসবেন, একবার শাসন করবেন, আরেকবার চাপ দিয়ে বা প্রেশার দিয়ে বাচ্চাকে ঠিক মতো খাওয়াবেন, টাইম মেনটেন করে ঠিক মতো খাওয়াবেন। সম্ভব হলে 4 নম্বরে যে পয়েন্টটি বলেছিলাম, যে সম্ভব হলে বাচ্চাকে 3 থেকে 4টা করে ভালো মানের খেজুর বাচ্চাকে দৈনিক 2 বেলা খাওয়াবেন। আজ আনন্দের একটি বিষয় এই ভিডিওটি করার জন্য, যে আজকে প্রায় 2 মাস পর মেয়ে এবং মেয়ের মা বাবা 3 জন আমার চেম্বারে উপস্থিত। বাচ্চাটা এখন খুবই ভালো আছে এবং সে নিয়ম মতো পান্তা ভাত খায় এবং নিয়ম মতো সেই খাবার খায়, পানীয় খায়। এখন বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ, সে ভালো আছে। তো এই বাচ্চাটার জন্য কোনো ওষুধ দিতে হয়নি, এই বাচ্চাটা সম্পূর্ণ মেনটেনেবলের কারণে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে।